সবাইকে আরেকটা নতুন দিনে নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের অনেক কি চমৎকার একটা দৃশ্য দেখাবো এখন। রেডি তো? দেখেন, এই হচ্ছে গিয়ে সাজেকের সকালের ভিউ। এখনো সূর্য মামা উঠে নাই। আর হচ্ছে গিয়ে এই যে মেঘগুলা দেখা যাচ্ছে না, এই যে মেঘগুলা দেখা যাচ্ছে, গতকালকে বৃষ্টি হয়েছে তো এই কারণে মেঘগুলা কম। এখানে অনেক মেঘ থাকে, মানে নিচে যে এইগুলোও মেঘ থাকে, মানে এগুলো সব মেঘ দিয়ে একদম জমা যায় মেঘ। বৃষ্টির কারণে মেঘ আজকে কম। এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়াশরুম। এই সেই ওয়াশরুম যেখানে আপনারা বসে বসে, হ্যাঁ, এখানে বসে বসে প্রকৃতির ডাকে সাড়া দিবেন, আর ঠিক এইভাবে আবার প্রকৃতি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রাকেশ রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ অন দ্য ওয়ে। গুড মর্নিং অ্যাগেন, গুড মর্নিং ফ্রম সাজেক। আর আজকে আমাদের শুরু হইতেছে হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড ডে সাজেকের। আজকে আমরা সাজেকের থেকে চেক আউট করে বের হয়ে যাব। আর এখন হচ্ছে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বাইরে যাব, ব্রেকফাস্ট করব, তারপরে সাজেক লাস্ট করব, কংলাক পাহাড়ে যাব। কংলাক পাহাড় ঘুরে টুরে ইনশাল্লাহ 11টা 10:30টার স্কোয়াডে আমরা বের হয়ে যাব। আর এখন তো রোদ উঠে গেছে এখানে, তারপরেও ভিউটা অনেক সুন্দর, ব্লু একটা শিট, সূর্য উঁকি দিছে। আমরা চলে আসছি নাস্তা করার জন্য আগের রেস্টুরেন্টেই আবার। এই যে, আর এই রেস্টুরেন্টে কিন্তু ফুল ভিউ থাকে, অলওয়েজ গ্রিনারি আর গ্রিনারি। আমাদের ব্রেকফাস্ট চলে আসছে, পেঁয়াজের ভর্তা আর খিচুড়ি, ডিম, আচার। এখন এই ওয়েদারে বসে এখন খিচুড়িটা খাবো। আমাদের যে খাবারটা ছিল খিচুড়িটা অ্যাভারেজ ছিল রেটিংস। আর এটা রেগুলার প্রাইস 130 টাকা। বাট আমরা যে এই রিসোর্টে উঠছি, কিন্নর রিসোর্ট, ওইটা থেকে আমাদের এটা কমপ্লিমেন্টারি করে দিছে, মানে সকালের ব্রেকফাস্ট হিসেবে। আমরা যাই, এখন আমরা যাব কংলাক পাহাড়ের ওইখানে। আমরা চলে আসছি কংলাক পাহাড়ে। আমরা এই জায়গা দিয়ে আসছি, এইসব বাইক ওই দিকে রাখছি। আর এখন হচ্ছে গিয়ে এই পাশ দিয়ে, এই যে এদিক দিয়ে আমরা এই দিক দিয়ে উপরে যাব। তো এইরকম রাস্তা দিয়ে যাই উঠতে হয়। এই যে ওই যে বন্ধুরা উঠতেছে। আর এই হচ্ছে গিয়ে বাংলাদেশের ভিউ, এগুলো সব বাংলাদেশ। উঠাটা যদিও একটু কষ্টকর, এই যে সিঁড়িটা এইভাবে এই যে দিক দিয়েও আসছে, একটু রিস্ক, দেখে শুনে উঠবেন আস্তে আস্তে, স্লিপারি থাকে তো। এই চলে আসছি আমরা, ওয়েলকাম টু কংলাক পাহাড়। ফার্স্ট ভিউ। আমরা চলে আসছি কংলাক পাহাড়ে। কংলাক পাহাড়েও কিন্তু রিসোর্ট আছে থাকার। কংলাক পাহাড়ে ছোট্ট সোনামণিদের স্কুল, হ্যাঁ, অনেক সুন্দর স্কুল, ছোট। ওরা সবাই রেস্টে আছে, পড়তেছে। কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছে। অনেক সুন্দর, চমৎকার স্কুলটা। ম্যাডাম আসে নাই? স্যার কখন আসবে? 7টা বাজলে আসবে। 7টা তো বেজে গেছে, এখন 8টা বাজে। এই যে কংলাক, এটা কংলাক পাহাড়ের চূড়া। ও কঠিন ভিউ, ভালোই তো। ও এখানে আবার ভিডিও মেকারও আছে, এখানেও চায়ের দোকান আছে, দারুণ।
আসলে একটু কষ্ট করে আসবেন, সময় হাতে নিয়ে আসবেন, ভালো লাগবে। যেখানে গাড়ি বাইক রাখা যায় না, ওই জায়গা থেকে এখানে আসতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। আসবেন, ভালো লাগবে। এখানে এই যে বসার জায়গা আছে সুন্দর, এই যে বসার জায়গা, রেস্টুরেন্ট আছে, এই যে সুন্দর বসার জায়গা, এই যে অসাধারণ। এই হচ্ছে গিয়ে কংলাক, আর ওই যে সাজেক, ওই যে সাজেক, ওই যে হেলিপ্যাড, ওই যে সাজেকের মসজিদ। অসাধারণ অসাধারণ। তা আমরা এখন যাই, আমরা এখন নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে রিসোর্টে যাব। রিসোর্টে গিয়ে ব্যাগটা গুছানো মোটামুটি কমপ্লিট, বাকিটা গুছায় আমরা স্পট ধরে বের হয়ে যাব। আমরা মসজিদের এখানে ছবি টবি তুললাম, আমরা চলে যাব হচ্ছে গিয়ে রিসোর্টের দিকে, তারপরে আমরা বের হব। আর এখন যাওয়ার আগে যে ভিউটা হইছে মানে পুরাই মাথা নষ্ট। এই যে সাজেকে বাজার, কলা এটা সেটা সব কিছু, আদিবাসী বাজার। আর এই হচ্ছে গিয়ে সাজেকের লাস্ট ভিউ। আমরা এখন বেরিয়ে যাব সব গুছায়। বাই বাই। আমাদের রুমে আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে। এই হচ্ছে গিয়ে আমাদের বাইক তিনটা, রিসোর্টে চলে আসছি। যাই রুমে যাই। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, লাস্ট রিসোর্ট থেকে বৃষ্টি। এইটা চলে যায় বৃষ্টি, রেগুলার এরকম হয় না, মানে একটু হয় আবার চলে যায়, আবার মেঘ আসলে আবার বৃষ্টি হয়। ব্যাগ ট্যাগ বাঁধা কমপ্লিট সবগুলা বাইকের। আর এই যে মেঘ তো খেলতেছে বাজে 10টা, 10:30টার সময় স্পট বের হবে। আমরা সব কিছু বেঁধে রুমে বসে থাকি, তারপরে ইনশাল্লাহ 10 মিনিট 8 মিনিট আগে বের হয়ে স্পটের ওইখানে চলে যাব। মতো এই ভিউটাকে বাই বাই বলে দেই। বাই বাই সাজেক ভ্যালি, বাই বাই মিজোরাম ভিউ, বাই বাই রিসোর্ট, সব কিছু বাই বাই। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, এখন রিসোর্ট থেকে। আচ্ছা যাই হোক, স্কট মনে হয় ছেড়ে দিছে সম্ভবত। এই যে বাইক সব চলে আসছে, আমরা বাম দিক দিয়ে বের হব। কিসের টোকেন? নামতে হবে আবার? টাকা লাগবে নাকি? একটু করে দেন না আমাদের। হ্যাঁ 20 টাকা করে না? ও ডবল থাকলে 80, সিঙ্গেল থাকলে 60 আর কি। তো আমরা বের হয়ে গেছি সাজেক থেকে, আল্লাহর নাম নিয়া। বাই বাই সাজেক, বাই বাই। এখন কমপক্ষে 5 কিলোমিটার 4 কিলোমিটার যে এইরকম খাড়া ডাল হবে, তো এটা একটু সবাই খেয়াল রাখবেন। হ্যাঁ, প্রথম যে 4-5 কিলোমিটার খাড়া ডাল, এইটা একটু সবাই দেখে দেখে নামবেন, আদারওয়াইজ আর কোনো প্রবলেম নাই। ফাইনালি ব্যাটারি চেঞ্জ করলাম, সব গাড়ি আগে গেছে গা। এই একটা প্যারা, গোপ্রোর ব্যাটারি হেলমেটে লাগানো থাকলে দেখি না, এই না সেই না। এই যে হায়ারগুলো উঠে, হায়ারগুলো আসলে উঠা ঠিক না সাজেক ভ্যালি। মামা মাথা নষ্ট ভিউ। তো আমাদের আজকে টার্গেট হচ্ছে গিয়ে আমরা এখান থেকে মহলছড়ি রাস্তা হয়ে আমরা যাব হচ্ছে গিয়ে রাঙামাটি। তো দেখি, আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া যে সাজেকে আসছি ঠিক মতো, তারপরে গিয়ে আসতে পারবেন। এই যে দেখেন, এই যে গাড়ি উঠতেছে না, এখন বোঝা যায়।
আসলে এই সাজেক থেকে আপনার বাগাইছড়ি, হ্যাঁ মানে ভাগাইহাট যে চেকপোস্ট আর্মি, যেখান থেকে নাকি আপনার ছাড়ে স্কট ছাড়ে, হ্যাঁ এইটার দূরত্ব হচ্ছে গিয়ে 34 কিলোমিটার। তাড়াহুড়া করে বেশি তো তো এই কারণে দোয়াটা পড়া হয় নাই, গাড়ির দোয়াটা পড়া নেই। সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু এখন চলে আসছি মানে অর্ধেকে মাসালং আর্মি ক্যাম্পের এইখানে। আর এইখানে স্টপ করার হচ্ছে গিয়ে দুইটা রিজন। প্রথম রিজন হচ্ছে গিয়ে এইখানে সাজেকে যেগুলা যায় এগুলোর পুলিশের গাড়িগুলা, হ্যাঁ এখানে এই থানায় বদল হয়, মানে অর্ধেক নিয়ে এসে এক গাড়ি, তারপরে এখান থেকে আবার গাড়ি চেঞ্জ হয়ে ওই বাগাইহাট পর্যন্ত আবার নিয়ে যায় আরেক পুলিশের গাড়ি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে এইখানে নাম্বার 2 হচ্ছে গিয়ে এইখানে আপনার গিয়ে এই যে গাড়িগুলো আসে না, ওই গাড়িগুলো এইখান থেকে ক্রস হয়, মানে আমাদের সাইড করে রাখছে, যেগুলো সাজেক ঢুকবে এখন ওই গাড়িগুলো আসবে, ওইগুলাকে ক্রস করে চলে যাবে, তারপরে আবার আমরা এখান দিয়ে যাব। আমরাও যখন সাজেকে গেছি তখন কিন্তু এইখানে যারা ব্যাক করতেছিল তাদের এইখানে রেখে দিছে আর আমাদের ছেড়ে দিছে, হ্যাঁ। তো এটা মূলত করে হচ্ছে গিয়ে যেন রাস্তায় মুখামুখি না হয়। এক সময় যখন মানে অনেক কম ছিল তখন এটা ছিল না, যাই হোক এটা ভালো দিক। আমি গ্যান্ডারে নিতেছি, একটা সুবিধা আছে, এই যে কাইটা রাখে ওরা, কাটানোটা দাও, কাইটা রাখে, এই যে এটা কাটানো না, কত টাকা? 20 টাকা দাও। 20 টাকা দিয়া আবার ওইটাই নিতাম, মানে ওইটা আমার কাছে, হ্যাঁ কাটানোই তো আছে, ওইটা মানে আমার কাছে ভালো লাগে খাইতে, ছিলা দাঁত পরিষ্কার হয়, বাট সময় নাই তো এখন, এই কারণে ইনটেকটা নিয়ে নিয়েছি ছিলা। এখানে আর অনেক কিছু পাওয়া যায়, ডাব, পাহাড়। আমাদের সাইড দিয়ে গেল ওনারা পরে যাবে, আমরা আগে চলে যাচ্ছি। ভালোই, এখন বন্ধের দিনেও ভালোই গাড়ি আসে। তো ফাইনালি আমরা চলে আসছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। আমরা 10টা 15-20 রওনা দিছিলাম, এখন বাজে 11টা 52, মানে হচ্ছে গিয়ে অলমোস্ট 1.5 ঘন্টার মতো লাগছে আমাদের এখান থেকে এখানে আসতে। তো এখন এইখানে একটা ওই স্লিপ দিছিল না গতকালকে, ওই স্লিপটা জমা দিয়ে মানে বলছে যে জমা দিয়ে তারপরে গেতে এটা দিব, এটা দিয়ে চলে যাব। ভাইয়া দেওয়া শেষ, তো এখন আমরা চলে যাব খাগড়াছড়ির উদ্দেশ্যে। চলে আসছি আল্লাহর রহমতে খাগড়াছড়ি শহরে আসার পর ওই বাগাইহাট থেকে এই জায়গার ডিস্টেন্স হচ্ছে গিয়ে আপনার 32 কিলোমিটার 33 কিলোমিটার এমন। তো বাই বাই খাগড়াছড়ি গেট থেকে বের হয়ে গেলাম। এখন আমরা যাব হচ্ছে গিয়ে রাঙামাটি মহালছড়ি রোড হয়ে, তারপরে এইখানে হচ্ছে গিয়ে 1030, হ্যাঁ এইখানে ট্রিপ 1 1030, দেখবো রাঙামাটি এখান থেকে কত দূর। কত সুন্দর রাস্তা, কেন আসতেছেন না? চলে আসেন। তো স্পিড ব্রেকারগুলো খেয়াল রাখবেন আপনারা, জাস্ট এই রাস্তায় যেমন সুন্দর এই রাস্তাটা মহালছড়ির। তো ওই যে কাপ্তাই দেখা যেতেছে পাহাড়। আমরা চলে আসছি রাঙামাটি, এখন বাজে হচ্ছে গিয়ে 3:45। খাগড়াছড়ি থেকে রাঙামাটি মহালছড়ি রোড দিয়ে আসলে 70 কিলো। তো আমরা এখন ভাবলাম যে যেহেতু এখানে আসছি আর আমরা কাপ্তাই যাব, তো চেষ্টা করতেছি আমরা হ্যাঙ্গিং ব্রিজটা মানে ঝুলন্ত সেতুটা দেখে আর পলওয়েল পার্ক দেখে তারপরে কাপ্তাই ওদিকে যাওয়ার। ওই জায়গায় যাওয়ার সময় রাঙামাটি শহরের ভিতরে একটা জায়গা দেখলাম, মানে অনেক সুন্দর, কঠিন বাতাস। জায়গাটা আপনাদের দেখাই দাঁড়ান।
এই যে জায়গাটা অস্থির অস্থির, দুই পাশে এই পাশে নদী। এটা কি নদী আমি জানি না, যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানাবেন আমাকে। নাকি এইটাই কি আপনার ইয়ের সাথে কাপ্তাইয়ের সাথে মিলছে নাকি এটাও জানি না। আমার যাইতে মন যেতেছে না, এত ভিউ, এত সুন্দর ভিউ রাইখা। তা আপনারা চলে আসবেন মাঝে মধ্যে আমার মতো, ওইভাবে ঘুরবেন। কি সুন্দর জায়গা, হ্যাঁ কত সুন্দর, আল্লাহর দান, মানে বুঝাই যায় না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এটা সম্ভবত ওই লেকের সাথে গিয়ে মিশছে, তবে অনেক সুন্দর জায়গাটা। আসছি রাঙামাটি পলওয়েল পার্কের সামনে, তো আমরা চলে আসছি ভিতরে। বাইকের পার্কিং নিল হচ্ছে গিয়ে 20 টাকা, আর পার পারসন 40 টাকা। এই হচ্ছে গিয়ে পার্কের এন্ট্রেন্স। বাইরে থেকে পার্কটা দেখে বাচ্চাদের মনে হইলো মানে পার্কটা বাচ্চাদের না, কারণ এটা হচ্ছে গিয়ে মানে জোস একটা পার্ক। এই পার্কে আসলে আপনারা এইরকম ভিউ পাবেন। হাতে সময় নিয়ে আসবেন, আমাদের হাতে সময় কম, তো এইরকম ভিউ পাবেন কাপ্তাই লেকের। ফুল ভিউ পাবেন। জোস, মানে অস্থির অস্থির একটা ভিউ। আর বাতাস, কঠিন বাতাস। টায়ার্ড যদি থাকে তাহলে সব চলে যাবে 10 মিনিট বসলে এখানে। কঠিন জায়গা, তো আমরা একটু এনজয় করে এখানে। এখানে সম্ভবত থাকারও জায়গা আছে। এই যে দেখেন, এখানে আপনারা চাইলে স্টেও করতে পারবেন। এই যে রুম আছে, হ্যাঁ পলওয়েল পার্কে। এই যে এই যে এই যে এই যে এই কত কাউয়া, এই কত। এখানে চটপটির দোকানও আছে, চটপটি পাওয়া যায়, খেলে খাবেন। সাউন্ডগুলা দেখেন, ঢেউর যে বাতাসের যে সাউন্ডগুলা দেখেন, মানে সাউন্ডগুলো দেখে মনে হইতেছে ওরে সে। এই জায়গাটাও জোস, অস্থির একটা প্লেস। এই যে কি রে ঢেউ এত, ওরে বাবা রে বাবা, পুরাই মাথা নষ্ট। অস্থির অস্থির একটা জায়গা। ওই জায়গাটা অনেক সুন্দর জায়গা, যদি সময় নিয়ে আসতাম তাহলে আমরা এখানে স্টে, যেহেতু সময় নিয়ে আসি নাই সেই কারণে ওইখানে ছবি টবি তুললাম, বসলাম, এখন চলে যাব। আর এখানে একটা ব্রিজও আছে, ছোট্ট একটা ব্রিজ আছে এখানে। এই যে ভাই কি ভারী মারতাছে, মাথা নষ্ট। দেখেন পায়ের দিকে তাকান, পিলারের দিকে, ওরে বাবা রে বাবা, জোস একটা জায়গা। তবে ইনশাল্লাহ একটা প্ল্যান থাকবে যে একবার এই রিসোর্টে এসে থাকার। এখানে বোটও আছে, এই বোটগুলাই ওই নদীতে, কাপ্তাই নদীতে নিয়ে যে দেখাইলাম না জুম করে, এই বোটগুলো দিয়ে ঘোরা যায়। এই আসাম বস্তি রোড কিন্তু অনেক সুন্দর। আপনারা এই রাস্তায় ঠান্ডা ওইখান থেকে বের হয়ে আমরা থাকবো হচ্ছে গিয়ে লেক শোরের যে পাঁচটা না আসাম বস্তি ছাড়া আরও সামনে ওইখানে। এই কারণে আমরা আর ইয়েতে যাই নাই, হ্যাঙ্গিং ব্রিজ আর যাই নাই। এই রাস্তায় আবার হচ্ছে গিয়ে এই বেশি সন্ধ্যা হইলে হাতি টাতি আইসা পড়ে, সবাই অ্যালার্ট করছে, অনেকজনের সাথেই কথা বলছি, ইভেন আমিও জানি।
যে হাতি জঙ্গলি হাতি তো এই কারণে আমরা ডাইরেক্ট আসাম বস্তি রোড হয়ে আমাদের রিসোর্টে চলে যাচ্ছি। তো ইনশাল্লাহ আগামীকাল ব্যাক করার সময় রাঙামাটি আবার ঘুরবো। আর এই হচ্ছে গিয়ে কাপ্তাই লেকের ভিউ, এখান থেকে অস্থির ভিউ। এই রাস্তাটা চমৎকার একটা রাস্তা, অনেক সুন্দর একটা রাস্তা। এর আগে আসছি, এটা আমার সেকেন্ড টাইম। অসাম অসাম। এই আসাম বস্তির রাস্তায় কিন্তু মানে অলওয়েজ হাতির, বন্য হাতির ভয় থাকে। এই কারণে আমরা সন্ধ্যার আগে আগে তো আমরা যাওয়ার সময় সাইনবোর্ড দেখলাম। আর এইখানে হচ্ছে গিয়ে নজরুল রেডি ছবি তোলার জন্য, আই লাভ রাঙামাটি নিয়ে ফটোশুট। আর আমি হচ্ছে গিয়ে রেডি আপনাদের দেখানোর জন্য সবাইকে কত সুন্দর আল্লাহ আমাদের দান করছে দুনিয়া, কত সুন্দর লেক। হ্যাঁ, মাথা নষ্ট। ও কাছে একটা জিনিসই চাওয়া, সেটা হচ্ছে গিয়ে বারবার যেন এই জায়গায় আসতে পারি, বাংলাদেশ বারবার ঘুরতে পারি। যত ঘুরি ততই যেন ঘুরতে মন চায়। তো আমরা যাই রিসোর্টের দিক যাই। আমরা এখন চলে আসছি লেকশোরে, বাইকটা পার্কিং করছি। এই যে লেকশোর থেকে ভিউ দেখা যাচ্ছে, এমন সন্ধ্যা হয়ে গেছে তো। তো এই যে লেকশোরের আপনার ব্রিজ, এটা দিয়ে ভিতরে যাব। সন্ধ্যা হয়ে গেছে তো এই কারণে কম বোঝা যাচ্ছে আসলে। আমরা এখন ভিতরে যাই। হ্যাঁ, ভিতরে গিয়ে আস্তে আস্তে সব কিছু কমপ্লিট করি, চেঞ্জ করি, ফ্রেশ হই, তারপরে ডিটেলস বলি। তো এখন বাজে 7টা+। আমরা চলে আসছি লেকশোরে, আমাদের রুমও পেয়ে গেছি। আর সব কিছু পরে দেখাই, আগে একটু বাইরে দেখাই নেই। এই হচ্ছে গিয়ে এখন, হ্যাঁ, বাইরের ভিউ। অনেক অন্ধকার, মানে এক কথায় ফুললি অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে। এই যে লেক দেখা যেতেছে। এই হচ্ছে গিয়ে আমাদের রুম। এই পাশে ঢোকার বরাবর বাম পাশে একটা বেড আছে, বড় সাইজ। এটা 3 জন অনায়াসে থাকা যাবে। এই পাশে একটা সিঙ্গেল সোফা, এই পাশে একটা সিঙ্গেল সোফা। আর এইখানে একটা টুইন বেড আছে, এটাতে 2 জন থাকা যাবে। দ্যাটস মিন এই রুমে টোটাল 4 জন থাকতে পারবেন। হ্যাঁ, আর এইখানে একটা উইন্ডো, এইখানে একটা উইন্ডো, এইখানে একটা উইন্ডো, 3টা উইন্ডো, 4টা উইন্ডো। সকালে খুলে দেখাবো ইনশাল্লাহ। আর এসি, আর এই যে কাপড় টাপড় রাখার এখানে জায়গা আছে। এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। এই হচ্ছে গিয়ে ওয়াশরুমই হচ্ছে গিয়ে, আগে জানতাম না আমি যে এটা সরকারি, এখন শুনলাম যে এটা সরকারি। আর ফুললি এটা আর্মিদের আন্ডারে। এই কারণে সবকিছু গুছানো। তো আমাদের বাহিরে সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর আমরা কিছু দেখাবো না। আজকে অনেক টায়ার্ড, জার্নি করে আসছি সারাদিন, দেখছেনই তো। তো আজকে আমরা এখন ফ্রেশ হবো, তারপর টুকটাক আপনাদের আপডেট দিব, কি করলাম না। বাকি সবকিছু ইনশাল্লাহ আগামীকাল আপনাদের দেখাবো। আর এখানে হচ্ছে গিয়ে সেফটি ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। আর এখানে কিন্তু আমাদের মাল্টিপ্লাগটা ওনারা দিয়েছে, ঠিক আছে, দিয়েছে কি মাল্টিপ্লাগ এটার ভিতরেই ছিল। আর একটা মশা মারার র্যাকেটও আছে ইলেকট্রিক। তো ফ্রেশ হয়ে নামাজ পড়লাম, শান্তি লাগতেছে। আপনারা সবাই নামাজ পড়ে নেবেন, যেখানেই থাকেন, যেভাবেই থাকেন নামাজ পড়ে নেবেন। আর হচ্ছে গিয়ে একটু পর লাঞ্চে যাব। এখন 8:30 বাজে, 9:30-এ ওনাদের এখানে মানে আর্মি কন্ট্রোল, তো মানে আর্মিরা এটা বললামই তো যে ওনারা দেখশন করে আর্মির আন্ডারে। 9:30 বাজে সব ক্লোজ করে দেয়। তো সারাদিন আজকে ভালোই গেছে। লেক দেখলাম, ফার্স্ট ইমপ্রেশন, সাজেক থেকে বের হইলাম। তো আমাদের এইটার আমাদের রেন্ট নিয়েছে হচ্ছে গিয়ে 6,500 টাকা 3 জন, সাথে আগামীকাল সকালের ব্রেকফাস্ট। আর সাজেকেরটা বলতে ভুলে গেছিলাম, সাজেকের যে আমরা যেটা ছিলাম কিন্নর রিসোর্ট, ওইটাতে আমাদের 3 জন নিয়েছিল হচ্ছে গিয়ে 6,000 টাকা। তো আপনারা আসলে এটা মাথায় রাখবেন।
আর এইটার মানে এই রিসোর্টের অনেক বাইরে সুন্দর সুন্দর জিনিস আছে, ইনশাল্লাহ আগামীকাল আপনাদের দেখাবো। তো যাই একটু হাঁটাহাঁটি করবো বাইরে, তারপরে খাওয়া দাওয়া করে আইসা। এইটা হচ্ছে গিয়ে আমাদের রুম, আর এই হচ্ছে গিয়ে বাহিরটা এমন। আর এই যে লেক দেখা যেতেছে না, এইটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের সাইডটা। আর এই জায়গা দিয়ে একটা কড়া ভিউ আসে, এটা কালকে দেখাবো। খাবার চলে আসছে, ভাত আর মুরগি এখানে। আর এটা জানি কী মাছ ধরা দিলাম, এটা হচ্ছে গিয়ে চাপিলা মাছ ফ্রাই আর ডাল। এই জিনিসটা অসাধারণ একটা জিনিস। মানে আমারে যদি 1 প্লেট নর্মালি বাসায় দেয় আমি খেয়ে ফেলাইতে পারবো, বা যদি বেশি দিন স্টে করি একটু রিল্যাক্স হই এখানে, এটা দিলে মানে চিপসের মতো, একবারে চিপস। তো আমরা ডিনার করে আসলাম, ভালো ছিল, যেহেতু মানে এটা সরকারি আর্মিদের আন্ডারে, খাবার অবশ্য ভালোই হবে। তো ওই যেটা বললাম ওই মাছটা বেশি ভালো ছিল, সবথেকে থেকে বেশি, ওটা অনেক বেশি ভালো লাগছে। আর হচ্ছে গিয়ে বের হয়ে বাইরে যখন এক আর্মি ভাইয়া ছিল অফিসার, ওনার সাথে যখন কথা বলতেছিলাম তখন এক কথা দুই কথা, এই যে একটা কথা শুনলাম আর জিনিস দেখলাম, মানে হাতের লোম দাঁড়ায় গেল। মানে আর কি দেখলাম হাতির, গত পরশু দিনের স্টোরি, হাতি নাকি এক নেভি অফিসারে, আপনার এই যারা আসছেন এই লেকশোরে আপনারা জানবেন এটা, যে লেকশোরের রাস্তায় ঢুকার পর, মানে আসাম বস্তির যে রাস্তাটা, ওটা থেকে লেকশোরে ঢুকার পর আপনার লেকশোর আসা পর্যন্ত 3-4টা চেকপোস্ট আছে আর্মির, তারপরে নেভির, তারপরে আবার আর্মির, হ্যাঁ, তারপরে একটা সম্ভবত পুলিশেরও আছে। তো ওইখানে একটা চেকপোস্টের, নেভি যে চেকপোস্ট ছিল ওইখানে মানুষ বসে থাকে না, একটা রুমের মতো থাকে, আর বাকি 2-3 জন বাইরে থাকে, অ্যাভেলেবেল চেকপোস্ট যেমন থাকে। রাতে বেলা হাতি আইসা 3 জন উপরে চলে গেছে, একজন হাতির সামনে দিয়ে বেরিয়ে যেতে চাইছে, এমন বাড়ি মারছে মানে এই জায়গার সব কিছু নাই হয়ে গেছে। উনি ড্রেসে ছিল, মানে ভিডিওটা আছে আমার কাছে, হ্যাঁ আমি দিয়ে দেবো, শেষে দেখেন। হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। এটা না, ওই যে আরেকটা ছবি আছে না, ওইটা বেশি। এই যে ওরে বাবা রে বাবা, দেখতেই পারতেছেন কি হইছে, মানে ভয়ঙ্কর হাতি, এমন ভাবে মারছে। এটা দেখতাছিলাম আর ভাবতাছিলাম যে আমরা যে কর্নারিং করতে করতে আসলাম, আল্লাহ না করুক কর্নারিং করার সময় যদি দেখতাম একটা দাঁড়ায় রইছে, বাইক তো ব্রেক করতে পারতাম না, ঘুরাইতেও পারতাম না, হ্যাঁ, রানিং এর ভিতরে, আর এই রাস্তা যে আঁকা বাঁকা। তো যাই হোক, অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হইলো, অনেক ভালো কথাবার্তা শুনলাম, হাতি কিভাবে কি করে, এখানে কিভাবে আসে। আমাদের এখানেও একটা ক্যান্টিন আছে, 4 দিন না 5 দিন আগে নাকি ক্যান্টিনের কোন জায়গা মানে ভাঙা দিয়ে গেছে হাতির গ্রুপ আইসা, ওইটা কালকে সকালে আপনাদের দেখাবো। হ্যাঁ, ওটা 3য় দিনের পর্বে দেখতে পারবেন, আমাদের সাজেক কাপ্তাই ট্যুরের যে 3 নম্বর পর্বটা আসবে, ওইটাতে ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আজকে মোটামুটি মিলাই সব কিছু ভালো ছিল, রাইডও ভালো ছিল, তারপরে যতগুলা স্পোর্ট দেখছি ওইগুলোও ভালো ছিল, খাবার দাবার ভালো ছিল, দুপুরে তো খাইতেই পারি নাই, হ্যাঁ, এই রানিংয়ের কারণে হালকা পাতলা খাইছি, মানে ফ্রুটস এগুলা খাইছি। তো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।